আজকের ঘটনাটা বর্ষা দিদির খুব আত্মসম্মানে লেগেছে, অপমানে লেগেছে। বর্ষা দিদিকে কাঁদাতে হবে। ও বৌমনি, দেখো না দিদিভাই কিরকম গম্ভীর হয়ে আছে, কারোর সাথে কথা বলছে না। দিয়া, আমার মনে হয় কি জানো, আজকে তো বর্ষা দিদির ভাই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তাই দিদির এত মন খারাপ। আমার কারোর জন্য কোনো ফিলিংস নেই। আচ্ছা বেশ, সেটা বুঝলাম, কিন্তু এই যে জাহ্নবী আর কাস্তে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, এতে তো তোমার আনন্দ হচ্ছে নাকি? বললাম না, এখন আমার কারোর জন্য কোনো ফিলিংস নেই। একদম ঠিক, তুমি একদম ঠিক বলেছো বর্ষা দিদি। তোমার ভাই যেমন ছেলে, যেমন মানুষ, তোমাকে, তোমার মতো দিদিকে কত অপমান করেছে বলো তো। ওরকম ভাই যে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে সেটা অনেক ভালো। তাছাড়া তোমার গায়ে তো কতবার হাতও তুলতে গেছে। তাই দেখো বর্ষা দিদি, আমার তো মনে হয় এরকম ভাই বাড়িতে থাকার থেকে না থাকা অনেক ভালো, কি তাই তো? বর্ষা দিদি, মিনু সব এলোমেলো হয়ে গেল। কিচ্ছু হবে না বর্ষা দিদি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আবার সব কিছু ঠিক করে দেব। আজ আমি তোমাকে প্রমিস করছি বর্ষা দিদি, আমি খুব শিগগিরই তোমার জীবনটা আবার আনন্দে ভরিয়ে দেব। আমি ভাই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ বর্ষা দিদি, জেঠুমনি তো সেরকম আদেশে দিয়েছে। সব আমার দোষ, সব আমার দোষ। আমার জন্য ভাই চলে যাচ্ছে বাড়ি ছেড়ে, সব আমার দোষ। না বর্ষা, নিজেকে কেন দোষ দিচ্ছ শুধু শুধু? তোমার কিচ্ছু করার নেই এতে। সোমের সঙ্গে যা হচ্ছে এই সব কিছুর জন্য দায়ী একমাত্র জাহ্নবী, আর হ্যাঁ সোম নিজেও। কিন্তু কিন্তু মিনু, ও কোথায় যাবে, কোথায় থাকবে, ও কি খাবে? তো কোনো রোজগারও নেই। তুমি চিন্তা করো না বর্ষা দিদি, আমি জানি তোমার ভাই কোথায় যাবে। কোথায় মিনু? আচ্ছা বর্ষা দিদি, লেক টাউনে তো দাদুর ওকে দেওয়া একটা ফ্ল্যাট আছে, আর আমার ধারণা তোমার ভাই সেখানেই যাবে। কিন্তু চাবি তো বাবার কাছে, বাবা কি চাবি দিতে রাজি হবে? দেখো, মনে হয় না যে জেঠুমনি ওকে আটকাতে পারবে। ফ্ল্যাটটা তো ওর নিজের, দাদু তো ওকে জন্মদিনে দিয়েছিল, তাই চাবিটা ওকে দিতেই হবে। একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে ভালো, সোমকে তো পথে পথে ঘুরতে হবে না অ্যাটলিস্ট। হুম, শোন, বলছি এইভাবে চুপচাপ বাড়ির থেকে বেরিয়ে যাওয়া কি ঠিক হবে? চুপ করো জাহ্নবী, প্লিজ চুপ করো। জেঠুমনি, খবরদার, খবরদার, আমার গায়ে হাত দিবি না, আমার পা ছুবি না। এই অধিকার তুই হারিয়েছিস। ভাগ্যিস, ভাগ্যিস আজকে কালি নেই, নাহলে ওর ছেলের এই রূপ দেখে কি করতো বুঝতে পারতাম না। জেঠুমনি, চুপ! তোর মতন কাপুরুষের মুখে এই ডাকটা শুনলে আমার মনে হয় কেউ আমার গায়ের নর্দমার কাদা ছেটাচ্ছে। আর কখনো, কখনো এই বাড়ির মুখ হবি না, কখনো আমাকে এই মুখটা দেখাবি না। বেরিয়ে যাই বাড়ি থেকে, বেরো। বড় মা, মা, জেঠু
জেঠুমনি তো আমার কথা না শুনেই চলে গেলেন। যাবেন না তো কি করবেন? তোমার মতো ছেলের সামনে থাকতে কার ভালো লাগে বলো? এইভাবে কথা কেন বলছো? চলেই তো যাচ্ছি। ভাবছিলাম যে আমার লেক টাউনের ফ্ল্যাটে চলে যাব। ফ্ল্যাটের চাবিটা একটু দেবে? মানে ওটা তো আমারই ফ্ল্যাট। আমার দাদু আমার জন্মদিনের দিন দিয়ে গেছিলেন। জানতাম ছোটবেলা থেকেই বিষয়ে আসার ব্যাপারে জ্ঞান তোমার খুব টনটন। চাবিটা একটু দেবে? না, ওই ফ্ল্যাটের চাবিটা আমার কাছেই আছে, কিন্তু আমি দেব না। দিয়ে দাও মা। ওনাকে ওনার দাদু যে ফ্ল্যাটটা দিয়েছিল তার চাবি তুমি ওনাকে দিয়ে দাও। দেখো মা, মাথা গোজার ঠাই হলেই তো আর পেট ভরে না, তার জন্য ক্ষমতা থাকা দরকার। আমরাও দেখি যে সোমনাথ পালের দৌড় ঠিক কতটা। তুমি কি চাও মিনু? কি চাও আমার কাছ থেকে? আমি আপনাকে কিচ্ছু বলতে চাই না, কারণ আমি আপনার সাথে কথা বলতে একদম চাই না। আর আপনার সাথে কথা বলার ভরসে ঘি ঢালা তো একই ব্যাপার। মিনু, তোমার ইগোকে হার্ট না করলে তুমি জীবনে কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতে পারবে না। এই সুযোগ তুমি সবাইকে দেখিয়ে দাও যে তুমি একা সংসার চালাতে জানো, দায়িত্ব নিতে সক্ষম। বাড়ি মানে যে শুধু মাথা গোজার ঠাঁই নয়, এবার সেটা তুমি বুঝতে পারবে। সত্যি সোম, মিনু যে তোমায় এতটা হেট করে সেটা আমি আজ বুঝলাম। আমার দৌড় কত দূর একদিন আমি সবাইকে প্রমাণ করে দেবো। থ্যাংক ইউ। থ্যাঙ্কস আমাকে নয়, মিনুকে দাও আর তোমার স্বর্গীয় দাদুকে দাও। তোমার দাদু তো খুবই দূরদর্শী ছিলেন, তাই বোধহয় তোমার ভবিষ্যৎটা দেখতে পেয়েছিলেন আগে থেকে। বুঝতে পেরেছিলেন যে একদিন তুমি বাড়ি ছাড়া হবে। মা, মা এখন এসব কথা থাক না। ঠিক আছে সোম, তাহলে এসো তোমরা, আমাদের অনেক কাজ আছে। চলো যান। সোম, তুমিও কি আমায় অপমান করবে? আসছি। চলো জাহ্নবী। কেঁদো না মা। মা প্লিজ কেঁদো না। আসলে মায়ের মন তো। জানি, তবু বলবো মা তুমি কেঁদো না। দেখো, তুমি এভাবে কাঁদলে আমার বারবার মনে হবে আজ যা হলো সবটা আমার জন্য হলো। না রে মিনু, না মিনু, তুই আজ যা পারলি আমি এত বছরও পারিনি। আমার অবাধ্য ছেলেটাকে শাসন করলি, তুই শাস্তি দিলি। আর এভাবে শাসন করেই আমি তোমার ছেলেকে একদিন সুস্থভাবে তোমার কাছে ফিরিয়ে আনবো মা। তুমি দেখো। পারবি মিনু, তুই ঠিক পারবি তো? পারবো মা, তোমাকে কথা দিলাম। মা